হিন্দু ভাই বন্ধুদের বলছি আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না, কারণ ও কাজের কথা বলে না। ও শুধু ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলিম এভাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। মরবে কে? এই যে আপনারা আছেন, আমরা জনসাধারণ আমরা মরব, নেতা মন্ত্রীকে ছেলে নিয়ে মরবে না। অমিত শাহ ছেলে বিসিসিআই এর চেয়ারম্যান, 10 লাখ টাকা ছিল না, এখন 10,000 কোটি টাকার মালিক। ওর পেটা ইংল্যান্ডে পড়বে, আর হিন্দু মুসলমান করে কে মরবে? আপনাদের আমাদের ছেলে মেয়ে মরবে। বলেন, মোদীর কোন লোক মরেছে? অমিত শাহ কোন ছেলে মেয়ে মরেছে? শুভেন্দু অধিকারী কোন ছেলে মেয়ে মরেছে? আমরা ওরা চেয়ারে বসবে, ওরা রাজকীয় ভোগ করবে, আর সাধারণ মানুষ যা ওরা খেটে খায়, দিন আনি দিন খায়, ধর্মের জুজু দিয়ে হিন্দু মুসলিম করে ও আপনার নিজের চেয়ারটাকে ঠিক রাখতে চাইছে। চেয়ারটাকে ঠিক রাখতে চাইলে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি বলেছে, আমি হিন্দু বলে কোন রকম ফ্যাসিলিটি পাই, আমাকে যে চালটা কিনতে হয় ওই চালটা আপনাকে কিনতে হয় রেটে। পেট্রোল পাম্পে গেলে যে তেলটা আমাকে যে রেটে কিনতে হয় সেটা আপনাকে কিনতে হয়। আপনাকে আলাদা করে কোনো চাকরি দিয়েছে? আপনাকে সিলিন্ডারে কোনো ছাড় দিয়েছে? কি সুবিধা পাচ্ছেন? ওই যে আপনাকে বলেছে যে পত্রকে ভুল না দিলে, ভোট না দিলে তুমি নরকে যাবা, নরকে যাবা। আর নরককে দেখে যে ধর্মটা হচ্ছে না বিশ্বাসের জায়গা। আমি বলতে পারবো না মুসলিম হয়ে তুমি নামাজ রোজা করো, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আর আমি বললাম আল্লাহকে আমারই তো গ্যারান্টি নেই আমি যাবো না যাবো, তো তোমাকে আমি কি করে বলবো জান্নাতে নিয়ে যাবো? সেরকম হিন্দু ভাইদের জিজ্ঞেস করছি, কেউ যদি বলে তুমি হিন্দু ধর্ম পালন করো, তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব, বললে বলে তো গ্যারান্টি নেই, তুমি আমাকে কি করে স্বর্গে নিয়ে যাবো? তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী কাজে লাগবে। আপনি যাকে সর্বস্ব বলছেন, আপনি যাকে ভগবান মনে করেন, আপনি যাকে আল্লাহ মনে করেন, সে আপনার দিদি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আগে কোন দল করতেন? উনি আগে কংগ্রেসে ছিলেন। তার মানে কি মমতা ব্যানার্জি গাদ্দার? আপনি তাহলে মমতা ব্যানার্জিকে প্রথমে গাদ্দার বলেন? আপনার দল করলে ভালো, আপনার দল না করলে সবাই খারাপ নাকি? আর আমি একজন হিন্দু ঘরের ছেলে হয়ে আমি কি নাম রাখবো না রাখবো সেটা ঠিকাদারকে আপনি নাকি যে আপনাকে বলে আমাকে কি নাম রাখতে হবে, বলতে হবে, করতে হবে? আর আপনি বলে দিলে হিন্দু সমাজ মেনে নেবে? আপনি যে কাজটা করছেন না ফারাক্কাকে নিয়ে, কথায় কথায় সাম্প্রদায়িক, কথায় কথায় সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক বিজেপি করে না ভাই। সাম্প্রদায়িকের উস্কানিটা আপনি দিচ্ছেন, কথায় কথায় উস্কানি দিচ্ছেন আপনি সাম্প্রদায়িক নিয়ে, সাম্প্রদায়িকে নিয়ে। ধুলিয়ানে এত বড় ঘটনা, আপনার মুখ খুলিনি তখন? কি হয়েছিল ধুলিয়ানে? আজকে আপনি বলছেন শুভেন্দু অধিকারী নামটা যাতে কোনো হিন্দু পরিবার না রাখে, কোনো বাচ্চাদের নাম না রাখে। আপনি কি হিন্দুদের ঠিকাদার নাকি? হিন্দুরা কি করবে, আমি কি করব, আমার ছেলের নাম কি রাখবো, আমার মেয়ের নাম কি রাখবো আপনি ঠিক করে দেবেন? আপনার কাজ হলো ফারাক্কায় সমস্ত রকমের সার্বিকভাবে উন্নয়ন করা। আপনি একজন বিধায়ক, আপনার উচিত সবাইকে নিয়ে চলা। আপনি সেইটা না করে উস্কানি দিচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। রাজনীতি করতে হলে ভালোভাবে রাজনীতি করুন, এলাকার উন্নয়ন করুন। আমি এর আগে একবার বলেছিলাম আপনাদের সামনে, সাংবাদিক ভাইদের সামনে বলেছিলাম যে আপনাকে এই গ্রামগুলো দেখতে হবে। আপনি এসেছিলেন? এইসব গ্রামগুলোকে আপনি ছুড়ে ফেলে দিয়েছেন, আর বলছেন নাকি প্রচুর হারে উন্নয়ন করেছেন ফারাক্কার। কি উন্নয়ন করেছেন আপনি? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি ফারাক্কার কি উন্নয়ন করেছেন বলেন? কোনো উন্নয়ন করেননি। কিছু হলে দু সম্প্রদায়ের মধ্যে কোন রকম কিছু হলে সঙ্গে সঙ্গে আপনি ঝাঁপিয়ে পড়েন ওই জায়গাটাই। এগুলো ঠিক না। আপনাকে হিন্দুও ভোট দিয়েছে, আপনাকে মুসলিমরাও ভোট দিয়েছে, দুই সম্প্রদায়ের মানুষই আপনাকে ভোট দিয়েছে। তাই আমি আপনাকে বলবো, আপনি একজন বিধায়ক, আপনার যাতে শুভ বুদ্ধি হয়, যাতে আপনি সার্বিকভাবে উন্নয়ন করেন, এই আশাটুকু আপনার কাছে আমি রাখি।
আমার নাম আয়ন ঘোষ, আমি জেলা সম্পাদক।